ম্যাগি বেরিয়ে গেছে আর আমি এই প্রথম কাজটাই করছি যে পাখাটা আবার চেষ্টা করছি যে এটা দিয়ে পরিষ্কার করা যায় কি না। বাট সেম প্রবলেম হচ্ছে, জানো তো, ঘুরে যাচ্ছে আর আমি এটা ক্লিন করতে পারছি না। কিনে কি মুশকিল হলো বলো তো। দেখো, দেখি আজকে যুগল আসবে, ওকে একবার দেবো। কাজের মধ্যে গুচ্ছের নোংরা পড়লো, সেগুলোকে এখন ঝাঁট দিচ্ছি, কেননা ম্যাগি এসে তো বাস এইগুলোকে পায়ে পায়ে এদিক ওদিক করবে। ঝাঁট দিয়ে এবার দেখি, চলো ওয়াশিং মেশিনটা যদি শেষ হয় তাহলে কাপড় জামাগুলো চেষ্টা করব শুকোত দিয়ে দিতে। তবে ম্যাগির আসার কিন্তু আর বেশি সময়ও বাকি নেই। আজকে বাপি একটু তাড়াতাড়ি এসছিল। ভেতরে তো গরমই আছে, দরজা খুলে বাইরেও কিন্তু কোনো তফাৎ পড়ছে না, জানো। একটুও হাওয়া নেই, কিছু নেই, এত গরম যে কি বলবো। একটু যদি বৃষ্টি হয় তাহলে আমরা একটু বাঁচি, গাছগুলোও বাঁচে, কাকপক্ষীরাও বাঁচে, জানো তো। সবাই তো হাহাকার করছে, এত গরম। আগের মতো আমার আর অত পায়রা সন্তানও খেতে আসে না, জানো। বুঝতে পারি গরমে ওদেরও হয়তো আর খেতে ইচ্ছে নেই। অর্ধেকটা শুকর দিতে দিতে এই দেখো এসে গেছেন মহিলা। ওর পাটা ধুয়ে মুছিয়ে দিয়ে মপ করে আবার চলে এলাম বাকিগুলো শুকর দিতে। এই যে ইনি এখন আয়েশ করে পাখার তলায় বসলেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 9:05। আমি চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সঙ্গে কিন্তু অনেক আগের থেকেই আছি, বাট সামনে এসে আর কথা বলা হয়নি। এত গরম হচ্ছে, আমি আর বিদিশা তাই বলছিলাম যে মানে পারা যাচ্ছে না, জানো তো। বর্ষার তো কোনো লক্ষণই দেখছি না। শুনছি কানে যে বর্ষা আসবে, বাট তার কোনো মানে বিন্দুমাত্র কিছু বুঝতে পারছি না। অসহ্য গরম পড়েছে, জানো। মানে রান্নাঘরে আসতেই ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু তো করার নেই। মেনলি ম্যাগির জন্যে আমাকে তো কিছু করতেই হবে, তাই জন্যে চলে এলাম আর কি। এই দেখো, এই যে দুধ জাল দিয়েছি, ম্যাগির খিচুড়ি হয়েছে, হয়েছে মানে হচ্ছে আর কি। আর এখানে বসিয়েছি আমার একটা ডিম সেদ্ধ। এই অবধি এখন মানে হয়েছে। এবার ভাতটা বসাবো, এইটাকে সরাবো, সরিয়ে ভাত বসাবো। যুগল এসে যাবে এক্ষুনি। ম্যাগি সেখানে ধন্না দিয়ে বসে আছে। আর আমার আজকে রান্না হচ্ছে শুদ্ধ মাংস আর ভাত, চিকেন আর ভাত। ওই দেখো, শুনছে তো সব কথাগুলো। তো চিকেন আর রাইস। আর একটা চিকেনের পিস খুব বড় ছিল, সেটাই নিয়েছি, তাহলে একটা পিসেই আমার হয়ে যাবে। তো চলো লেগে পড়ি আর কি। তাড়াতাড়ি শেষ করে বেরোতে পারলে বাঁচি এখান থেকে। অবশ্য বাইরেও সেম অবস্থা, কিছু মানে তফাৎ না, তবে একটাই কি, বাইরে পাখা আছে, এখানে পাখা নেই। দুধটা জাল দিয়ে দিয়েছি, এটাকে সরিয়ে দিয়ে এইখানে আমি আবার আমার আর পায়রা সন্তানের ভাত বসাবো। প্রত্যেক দিনই পায়রা সন্তানের জন্য ভাত নিই, জানো তো, কিন্তু সেই পরিমাণে না আর আসে না। আগে দুপুরেও অনেক করে আসতো, এখন কি জানি পপুলেশন কমে গেছে নাকি ওরা অন্য কোথাও চলে গেছে, সেই রকম আসে না। আর আমার চেনা পরিচিতি যেগুলো ছিল সেগুলোকেও আর অত দেখতে পাই না, এখন সব নতুন নতুন এসছে। যাই হোক, আমি সব ডিম টিম হয়ে গেছে। আমি এখানে এখন পেঁয়াজ টেঁয়াজ কাটি, আলু আর পেঁপে দেবো একটু মাংসের ঝোলে। তো পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে নিচ্ছি, একেবারে মানে পেস্ট করব না, একটু মানে দানা দানা থাকবে আর কি, তাহলে বেশ ভালো লাগে। আর আজকে একটা নতুন মশলা দিয়ে আমি ম্যারিনেট করছি। ম্যারিনেট মানে ওই মিনিট 3-4-5 হয়তো। যুগল এসে গেছে আর আমার এখনো অবধি রান্না চাপেনি, জানো। এইবারে এই যে কড়া গরম করছি, এইবারে মাংসটা চাপাবো, ওই একটাই রান্না। আর আজকে একটা নতুন মশলা দিয়ে করছি, চিকেন গ্রেভি মশলা, সুহানা কোম্পানির। দেখা যাক, আবার বেশি যদি ঝাল হয় তাহলে তো গেল আমার। যাই হোক, দেখি, বেশি দিইনি, অল্পই দিয়েছি। তেলটা না একটু বেশি নোয়া হয়ে গেছে, জানো তো। যাকগে, আর কি করব, এত তেল তো আমি খাই না, আমার জন্যে এটা মানে টু মাচ। চিকেন আর কি রেসিপি তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব বলো। এই জাস্ট তাড়াহুড়ো করে করে যাচ্ছি,
এই আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, আর তার আগে ওই পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। চান করে যাচ্ছি তো, আর তারপরে না আর কোনো মানে সেরকম ইন্টারেস্টই থাকছে না যে একটু ভালো করে কষিয়ে টাইম নিয়ে রান্না করব। মনে হচ্ছে দূর বাবা, যত তাড়াতাড়ি এটা জল ঢেলে ঢাকা দিয়ে দিতে পারলেই মানে আমার হয়ে যায়। তো দেখো, আর চিকেনের পিসটা না এমন একটা মানে চাবড়া মতো বড় যে ঠিক মতো নাড়াও যাচ্ছে না। শেষ অবধি আমার মনে হয় এটাকে কুকারেই দিতে হবে জানো, কিন্তু এখন কড়াতেই করি, তারপরে কুকারে দেবো। ব্যাস, যা হয়েছে হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। বাপরে, অ্যাসিড দিয়েছো না? হ্যাঁ। ইস, কোমরে এই জলটা অ্যাসিড না দিলে তো হয়। হ্যাঁ। আরে কিরকম মাঝখানে বসে আছে দেখো তো, ওই অ্যাসিডের মুখে। আবার ব্যাক টু কিচেন। এই কয়েকটা বাসন পড়েছে, ভাবলাম চটপট এইগুলোকে ধুয়ে নিই। এখন যেন গরমে মনে হয় না কোন কাজটা সেরে ফেলবো কোন কাজটা সেরে ফেলবো, মানে বেশিক্ষণ আর টেকাই যাচ্ছে না। আচ্ছা, তোমাদেরও সব নিশ্চয়ই আমার মতোই অবস্থা নাকি? আমি একটু বেশি গরম গরম করি, কি বলো তো? তোমাদেরও কি এরকম মনে হয় রান্নাঘরে ঢুকলে? এক একজন অবশ্য লেখো যে হ্যাঁ রান্না করতে ইচ্ছে হয় না, খেতে ইচ্ছে হয় না। আমার মনে হয় যাক, আমার মতো তাহলে আরও কয়েকজন আছে। এই যে যুগল এখন অবধি কাজ করছে। কতক্ষণ ধরে মাংসটা হচ্ছে, এত মোটা পিস না, যে কারণে দেখো সেদ্ধ আর হতে চাইছে না। একে কুকারে আমায় ট্রান্সফার করতেই হবে। এই যে বলেছিলাম না, এটা যুগলকে দিয়ে দেখবো যে ও পারে কিনা। ও কিন্তু বলছে যে ম্যাডাম এটা ঘুরছে তো, এ তো কিছুতেই পরিষ্কার করা যাবে না। এরকম ভাবে কখনো হয়? দেখো চেয়ারে উঠে ওই একটা ওয়াইপারের সামনের দিকটা দিয়ে আটকে চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যুগল চলে গেছে আর আমি এই কুকারটা ধুয়ে এই মাংসটা ট্রান্সফার করলাম জানো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অ্যাট লাস্ট বসলাম ব্রেকফাস্ট খেতে। গরমে পুরো পচতে যাচ্ছি জানো, ঝুঁটি করেও রাখতে পারছি না, চুলটাকে এরমভাবে বেঁধে রেখেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই ঝাড়ুটা যে পারপাসে কিনলাম ফ্যান পরিষ্কার করব, দেখলে তো যুগলও আজকে ট্রাই করলো, হবে না এটা। এটা ওই সিলিং টিলিং পরিষ্কার করার জন্যই কাজে লাগবে। ওরা এমনভাবে দেখায় না যেন মনে হয় খুব ইজিলি হয়ে যাবে। আবার ঠকলাম একটা। এটা ঠকা ছাড়া কি বলো, কেননা আমার ঝুল ঝাড়ু আছে, আননেসেসারি এটা কেনার কোনো দরকার ছিল না। একটাই কি যে মিশো থেকে কিনেছি, বিশাল দাম না, কিন্তু তাও বলো না, যদি 5 টাকা দামও হয়, 5টা টাকা কি কেউ আমাকে উপর থেকে ফেলে বলো ফ্রিতে? যুগলও বললো যে ম্যাডাম পাখাটা তো ঘুরবে, কি করে আপনি এটা ঝাড়বেন? জীবনে যে কত ঠকছি তার নেই ঠিক। এই ঠকে ঠকেই তো মানুষ শেখে, তাই না? না ঠকলে আর শিখবো কি করে? আর শেখারও বয়স নেই, সারা জীবন ধরেই তোমায় শিখবে। একটু শসা আর পেঁয়াজ কাটবো, সে আর হয়নি এখনো। ম্যাগুকে খাইয়ে টাইয়ে তারপরে দেখবো, প্রেশার কুকারটা খুলে দেখবো যে কেমন হলো। নতুন মশলা দিয়ে করেছি তো, তবে গন্ধ কিন্তু হেভি উঠেছে জানো তো, মানে হেভি বেরোচ্ছে। তোমরা কিন্তু এই মশলাটা ট্রাই করতে পারো। যদিও আমি মানে এখনো খাইনি, ওই অ্যারোমাটা নাকে এলে যা হয় বোঝা যায় যে ওটা কীরকম হতে চলেছে। তো সেইখান থেকে আমি বলছি যে মনে হচ্ছে খুব ভালোই হবে। সুহানা কোম্পানির চিকেন মশলা। চলো আগে খেয়ে নিই, তারপর কুকার খুলবো যখন তোমাদের অবশ্যই দেখাবো। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, এই যে কুকারটা খুলবো, চলো দেখি। দেখতে তো দারুণ হয়েছে,
সেদ্ধও হয়ে গেছে। কুকারে দিলাম এই জন্যেই তো, যাতে না নরম হয়ে যায়। দেখেছো না, পেঁপে আলু সব কিছুই একটু গলা গলা না হলে কি ভালো লাগে কচকচ করলে। এই দেখো মাংসও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটার কনসিস্টেন্সি দেখেছো, থকথকে, এরকমই চাইছিলাম। একেবারে টলটলে ঝোলও না, আবার বিরাট যে রিচ তাও না। এই মশলাটা আমার মনে হয় খুবই ভালো হবে। খেয়ে তারপর আরও বলবো তোমাদের। এই যে বসেছেন ইনি, গলায় বিপ পরে। এই যে নাও নাও, খেয়ে নাও, নিজে খাও। হ্যাঁ, ঝামেলা মিটে যায়, আমি বেঁচে যাই। একেবারে পেস্ট করা, জানো, এত বড় ধাড়ি মেয়ে, সে এখন পেস্ট খাচ্ছে। রাত্রির বেলা চিকেন তো বেশ কামড়ে খায়। হ্যাঁ, সবাই দেখছে তোমায়, যে তুমি এত বড় একটা মেয়ে, সে এখন এরম পেস্ট খায়। এমন ভাব করছে যেন সবটাই খেয়ে নেবে, জানো তো, কিছুই খাবে না, ওই একটু চাটছে, বাস ওই অবধি। আমার আর ওকে চিনতে বাকি নেই, হয়ে গেল। এই যে আমি বসেছি এখানে ওকে খাওয়াতে, ও তো খাবে না জানি, ওই একটু আধটু চাটে। আর চিকেনটা দেখেছো কি দারুণ দেখতে হয়েছে না? একবার খেয়ে তারপরে তোমাদের নেক্সট ভিডিওতে বলবো যে মানে কেমন মশলাটা। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।